গাইস, আসসালামু আলাইকুম। আই এম Zubayer and welcome to my brand new video. So আজকের ভিডিওটাতে আমরা শিখব কিভাবে একটি ঘড়ি মেক করা যায় using Python. So don't wasting time, let's get start the video. সো আমরা এখন আমাদের ডেস্কটপে এসে পড়েছি। সো ডেস্কটপে আসার পরে যে আমাদের ফার্স্ট যে কাজটা হবে, আমরা হচ্ছে পাইচামের ভিতরে আমাদের টেক্সট এডিটরের ভিতরে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে ফেলবো। সো আমি অলরেডি প্রজেক্টটা ক্রিয়েট করে ফেলেছি। সো মেইন ফাইল হতে আমি সব কিছু ডিলিট করে ফেলবো। যেহেতু আমরা ক্লক দিয়ে কাজ করবো, অনেকগুলো ফাংশনালিটি থাকবে। সো আমরা ইনপুট দিব, ইনপুট টিক এন্টার। সো ইনপুট টিক এন্টার দিব। দেন আমাদের যেহেতু একটা উইন্ডো লাগবে, সো আমরা হচ্ছে একটা নাম দিয়ে দিব, ওইটা হচ্ছে টিকে টাকা নয়, এটা হবে বড় হাতের, সরি। দেন আমরা হচ্ছে একটা উইন্ডো ক্রিয়েট করে ফেলবো। দেন আমাদের যেমন হচ্ছে কি এই যে পাইচামের যে একটা উইন্ডো খোলা আছে, এটা কিন্তু একটা উইন্ডো। সো উইন্ডোটা আমরা খুলে ফেলছি। যেহেতু এই জিনিসটা যেন আমাদের আর কি বানানোই থাকে, তার জন্য আমরা একটা লুপ ক্রিয়েট করবো, ইকুয়াল টু মেইন লুপ। এটা হচ্ছে আমরা একটা উইন্ডো ক্রিয়েট করে ফেললাম নর্মালি। ওকে, সো দেন আমরা যদি এই জিনিসটা রান দিলে দেখতে পারবো আমাদের 5 নাম্বার করে এরর। সো এখানে যে এররটা হইছে, এখানে ইজ ইকুয়ালটা থাকবে না, ডট দিতে হবে, বিকজ অফ আমরা হচ্ছে একটা লুপ ইউজ করছি। দেন আমরা যদি রান দিই, দেন এখানে হচ্ছে এটা দেখতে পাবেন একটা উইন্ডো ক্রিয়েট হয়ে গেছে, রাইট। দেন আমাদের হচ্ছে কি যে আমাদের যে উইন্ডোটা ক্রিয়েট হলো, ওকে আমরা স্টপ রানিং। দেন আমরা যদি আবার স্টপ রিটার্ন দিয়ে আবার যদি রান দিই, যেই উইন্ডোটা ক্রিয়েট হলো, যেমন হচ্ছে আমাদের এই উইন্ডোটার ভিতরে কিছু স্পেস লাগছে। সো দ্যাটস আমরা কিছু স্পেস নিয়ে নিব। ওইটার জন্য লেভেল ডট লেভেল আমরা হচ্ছে একটা উইন্ডো ক্রিয়েট করলাম। আচ্ছা, আমাদের এখন স্পেসটা কোথায় লাগবে? এই রুট ফাইলটার ভিতরে স্পেসটা লাগবে। সো আমরা এখানে জাস্ট নরমালি রুট দিয়ে দিব, দেন স্পেসটা ক্রিয়েট করে দিব। এখন আমরা কি করব, এখানে হচ্ছে আমরা রুট ফাইলটার ভিতরে প্যাক করে দিব। সো লেভেল ডট ফ্যাক্ট। এখন কি হলো, এই জিনিসটা আর কি হচ্ছে লোড ফাইলের ভিতরে আর কি এই যে লেভেল ফাইলটার ভিতরে আছে লোড হয়ে গেল, আর কি প্যাকড হয়ে গেল। ওকে, দেন আমরা কি ইউজ করব? দেন হচ্ছে কি আমরা একটা ফাংশনাল ইউজ করব, ক্লক নামে। আচ্ছা, এটা ভ্যালু কি, যেহেতু আমরা ক্লক আনছি, এখানে একটা ফাংশন আর কি আমাদের একটা ইনপুট নিতে হবে। সো আমরা যদি এখানে টাইমটা ইনপুট দিই, আমাদের কোডটা হচ্ছে রান নিতে একটা টাইম লাগবে। সো আমরা from time input start time দেন আমরা একটা ফাংশন ক্রিয়েট করে ফেলবো। ফাংশনটা if clock give windows একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করো, টাইম 1 is equal to start time, then হচ্ছে get parenthesis age, then হচ্ছে এটা সেমিকোলন দিয়ে দিব আমরা, m এটা মানে কি, এটা মানে হচ্ছে গিয়ে আওয়ার মিনিট সেকেন্ড। ওকে, আওয়ার মিনিট সেকেন্ড। আচ্ছা, ওকে। সো এখন আমরা কি করব, আমরা যখন হচ্ছে একটা লেভেল নিয়েছিলাম, সো এই লেভেলটার ভিতরে আমরা টাইমটা দিয়ে দিব। সো লেভেল ডট config text, একটা টেক্সট নিব, text is equal to, তো টেক্সটের ভিতরে আমরা কি করব, এই যে টাইম 1 যেটা আছে, টাইম 1টা আমরা হচ্ছে টেক্সটের ভিতরে দিয়ে দেব নরমালি। ওকে, টাইম 1 দিয়ে দিলাম। দেন যদি আমরা কোডটা রান দিয়ে দেখতে চাই, সো রান দিয়ে দেখতে পাবো যে হচ্ছে এখানে একটা এরর আসছে। সেই এররটা কেন আসছে? আচ্ছা, সেই এররটা আসছে কেন, আমরা জানি যে পাইথনে ছোট বড় হাতের নিয়ে অনেক
আর ইকুয়াল সো হচ্ছে এটা ছোট হাতের হবে বিকজ অফ পিএম এম নির্বাচন করার জন্য। সো এইখানে হচ্ছে আমরা দেখতে পারবো চাইলে যে এইখানটায় হচ্ছে আমাদের টাইমটা আসতেছে, বাট টাইমটা খুবই ছোট ভাবে আসতেছে আর কি। ছোট তার জন্য আমাদের ফন্ট একটু চেঞ্জ করা লাগবে। সো বাট হচ্ছে আমাদের কোডটা রান দিয়েছে। ওকে আচ্ছা, সো এখানে ফন্টটা একটু আমরা বড় করার জন্য এখানে আমরা দিব ফন্ট ইজ ইকুয়াল টু এরিয়াল কমা 150 দিয়ে দিব। দেন যদি আমরা হচ্ছে একটু রান দিয়ে দেখি 150 এরিয়াল। সো এইখানটার ভিতর প্রোগ্রামটার ভিতর প্রবলেমটা হয়েছে আমরা যদি একটু আর কি খেয়াল করি, এইখানটার ভিতরে আমরা হচ্ছে এই জিনিসটার সাথে এটা ক্লোজ করে ফেলেছি, এটার সাথে এটা ক্লোজ করে ফেলেছি, রাইট। বাট এইখানটার ভিতরে যে ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা আর কি ফন্টের যে আমরা হচ্ছে একটা অফ দিয়েছি, ফন্টটা হচ্ছে এইখানটার ভিতরে থাকবে না, ফন্টটা হচ্ছে কি এই জায়গাটার ভিতরেই কাইন্ড অফ অফ হয়ে যাবে আর কি। এটা হচ্ছে কি এই যে টেক্সটের আর টাইমের ভিতরে থাকবে। সো আমরা এখানে যে শেষ দেবো এন্ড দেন যদি আমরা রান দিই কোডটা, ওকে সো আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সো ভুলটা কোথায় হয়েছিল আমাদের ব্র্যাকেটে। সো এখন হচ্ছে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, সো এখানে যদি আমরা হচ্ছে কোডটা যদি এখন হচ্ছে রান অফ করে যদি রান দিই, সো আমরা কি দেখছি যে এখন যে টাইমটা আছে সেই টাইমটা এখানে রয়েছে, বাট এটা হচ্ছে ফাংশনাল না বা হচ্ছে কি ঘড়িটা কাজ করতেছে না, রাইট। সো কাজ করার জন্য আমাদের যেটা করতে হবে label dot after 1000 এটা সেকেন্ডের জন্য কাজটা সেকেন্ডের যদি আমরা কাজ করতে পারি আমাদের বাকিগুলো অটোমেটিকলি হয়ে যাবে। সো সেকেন্ড 1000 ক্লক। ওকে সো ক্লকের ব্র্যাকেটগুলো সরাতে দেবো। সো এখন যদি আমরা রান দিই, কোডটা রান অফ করে রান দিই, দেন যদি আমরা একটু দেখি সো এখন দেখতেছি 38 39 আমাদের হচ্ছে কি প্রোগ্রামটা ওয়ার্কফুল। সো এখানে হচ্ছে কি আমরা কি শিখতে পারলাম, আমরা হচ্ছে কি কোডটার ভিতরে নতুন একটা হচ্ছে কি একটা উইন্ডো ক্রিয়েট করতে পারলাম যেন হচ্ছে উইন্ডোটা সারাক্ষণ ক্রিয়েটেড থাকে। সো এই কাজটা করলাম। দেন হচ্ছে কি আমরা একটা ফাংশন ইউজ করলাম, দেন ওই ফাংশনটা হচ্ছে কি 1000 বার কাজ করার পর দেন আবার ওই ফাংশনটা রান নিবে। সেই আর কি হচ্ছে কি মিনিমাম হচ্ছে কি আমরা অনেক কিছু এখানে কভার করতে পারলাম। দেন হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে এখানে 7 ছিল, সো মিনিটের কাটাটা হচ্ছে লড়তেছে। দেন হচ্ছে এখানে পিএম এএমটাও ডিফাইন্ডেড হচ্ছে। আর আমাদের হচ্ছে যেটা বড় ব্যাপার, আমরা হচ্ছে এখানে পুরোটুকু ইনপুট টাইমই দিতে পারতাম যেন আমাদের কোডটা অনেক অল্প সময়তে যেন রান হয়, তার জন্য আমরা স্পেসিফিকলি স্টার্ট টাইম থেকে হচ্ছে গিয়ে জিনিসটা নিয়েছি। সো আজকের জন্য এই পর্যন্তই। সো টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং টুগেদার।